গণঅভ্যুত্থানের তো একটা বড় ঘটনা, তার মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে তার কাছে প্রত্যাশাও অনেক। তো তাদের তো একটা একটা সাংবিধানিক বৈধতা, তারপরে ধারাবাহিকতা, তারপরে প্রত্যাশা পূরণ করা, রাষ্ট্র সংস্কার, অনেকগুলো বিষয় আছে এখানে। তো সেই কারণে এই জটিলতা দেখা দিচ্ছে একটা। এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা সেই প্রশ্নটা, আমি যতদূর জানি যে মতিউর রহমান চৌধুরীকে রাষ্ট্রপতি, এটা ঠিক সাক্ষাৎকার ছিল না, এটা তার বই লেখার জন্য একটা আলাপ আলোচনার মধ্যে তিনি বলেছেন। পরে আবার তিনি বলছেন যে এই বিষয়টা মীমাংসিত। আসলে একভাবে বিচার করলে 2014-র পরে তো এই সরকার আসলে মেয়াদ উত্তীর্ণ সরকার ছিল, মানে আসলে সরকারের বৈধতাই ছিল না। সেই হিসাবে পদত্যাগপত্র দেওয়া না দেওয়া আসলে কিছু আসে যায় না। এখন এটাকে কেন্দ্র করে যদি মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিংবা একটা পুরো দেশের যেভাবে অগ্রসর হওয়ার কথা সেটার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেটা মুশকিল। আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে পরিষ্কার একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসা উচিত এবং রাষ্ট্রপতির সাথে বসা উচিত যে কিভাবে এই সংকট থেকে বের হওয়া যায়। নইলে এটা তো একটা, এখান থেকে যদি একটা নৈরাজ্য সৃষ্টি হয়, সেটা সুযোগ তো যারা পতিত স্বৈরশাসক কিংবা ধরেন এই দেশকে যারা একটা বড় ধরনের বিপদের মধ্যে ফেলেছিল, তারাই আবার এই সুযোগ গ্রহণ করবে। যাতে ওইরকম কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, অন্তর্বর্তী সরকার নিজেরা বসা দরকার এবং রাষ্ট্রপতির সাথে বসে এটা একটা ফয়সালা করা উচিত। আমি তো বললাম যে আমি তো নিজে মনে করি, আমি বহুবার এই শেখ হাসিনার আমলেই আমি বহুবার লিখেছি যে এই সরকার বৈধ না, এই সরকার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সরকার। সুতরাং যে সরকার ধরেন জনগণের দৃষ্টিতে জনগণের প্রতিনিধিত্বই যার নাই, তার তো পদত্যাগ করা না করা এটা কিছু আসে যায় না। মানে এটা যদি এভাবে আমরা দেখি, তাহলে ওই প্রশ্নটা শুধু শুধু একটা কূটতর্ক হবে। এই প্রশ্ন এইটা নিয়ে কোনো তর্কের আসলে কিছু নাই। সংবিধান তো সংবিধান কমিশন তো একটা পর্যালোচনা করবে। আমি যেটা মনে করি যে বাংলাদেশের সংবিধানের মধ্যে দুইটা স্ববিরোধী ব্যাপার আছে, পরস্পর বিরোধী ব্যাপার আছে। একটা হচ্ছে একদিকে এটা তো 1972 সালে রচিত হয়, তো সেই সময় 71-এর যে মুক্তিযুদ্ধের যে মধ্যে দিয়ে যে চেতনাটা তৈরি হয়েছিল কিংবা আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল বা প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটার একটা প্রতিফলন এই সংবিধানের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ। আমি মনে করি এই অংশটা থাকতে হবে। সেটার মধ্যে কী আছে? সেটা আছে যে বাংলাদেশে এই যে শ্রেণী, লিঙ্গ, ধর্ম, জাতি, এগুলি কোনো রকম বৈষম্য থাকবে না, কিংবা রাষ্ট্র নাগরিকদের শিক্ষা, চিকিৎসা এগুলো দায়িত্ব গ্রহণ করবে। এই যে প্রতিশ্রুতি, অঙ্গীকার, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনার অংশ। এই অংশটা অবশ্যই থাকতে হবে, কারণ এটার উপরেই দাঁড়ায় আছে সব। তাহলে বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে তো আমাদের সঙ্গে এই অংশটাই তো বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি, যে বাংলাদেশের শ্রেণীগত বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য, ধর্মীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, এগুলোই তো বৈষম্যের প্রধান উৎস। এই বৈষম্য থেকে মুক্ত হইতে হবে, এটা তো আমাদের সংবিধানে আছে। এখনও আমাদের স্লোগানটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। সুতরাং এই অংশটাতে থাকতে হবে। কিন্তু সংবিধানের আরেকটা অংশ যেখানে এটার সম্পূর্ণ উল্টো কাজ করা হয়েছে, যেমন আমাদের এখানে অন্যান্য জাতি যারা আছে তাদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি, তার মানে তারা নাগরিকই না বাংলাদেশে। তারপরে বাংলাদেশে এমন অনেক আইন আছে, এমন অনেক বিধিবিধান আছে যাতে অন্যান্য ধর্মের মানুষ, বিভিন্ন লিঙ্গের মানুষ, তারা নিজেদের একটা বৈষম্যের শিকার হন। তারপরে বাংলাদেশের রাষ্ট্র এত বছরে শিক্ষা, চিকিৎসা, আশ্রয় এগুলির কোনোটার দায়িত্ব গ্রহণ করেনি। এগুলো বলে লাভ নাই।